আসসালামু আলাইকুম। আমি মুসা ইব্রাহিম আসলাম কৃষকদের জমি দেখতে। আসলে অফিসারকে নিয়ে হাঁটলাম যে আসলে এই কৃষকের সমস্যাটা কি দেখার জন্য। আসলে 12টার দিকে বুঝতে তো পারছেন যে কতটা রোদ থাকে আর অনেক গরম। আসলে আমার খুবই খারাপ লাগতেছিল। রোজা থেকে আমি মাঠ পরিদর্শন করতেছি। আসলে এই কাজগুলো করি আমি প্রত্যেক দিন নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে হয়তো বা 6টা থেকে শুরু করে, মানে সকালে ঘুম থেকে কৃষককে আমি ডেকে তোলার পরে ওই জমিটা দিয়ে যাই। আর আমার অফিসার একটা জমিতে একটা লক্ষণ দেখা দিয়েছে যে আসলে সমস্যাটা কি। পরে সমস্যা দেখলো যে আসলে গোড়াপচন হয়েছে। দেখেন, বাড়তি কোনো শিকড় টিকড় নাই। যে শিকড়টা প্রথমে লাগাইছিল ওই শিকড়টাই মরে পচে গেছে, আর পরবর্তীতে কোনো শিকড় গজায় নাই আর কি। এই জমিতে এই প্রবলেমটাই হয়েছে। এখন সামনে যাচ্ছি, সামনে এখন কি দেখা যায় যে আসলে কোথায় নিয়ে যাচ্ছে আমাদের। আসলে মাঝে মাঝে মাঠ পরিদর্শন করতেও ভালো লাগে। আসলে প্রত্যেকটা যারা আপনারা কৃষক রয়েছেন তারা অবশ্যই যারা মানে কীটনাশকের দোকান আছে তাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে বলবেন যে আসলে ওরা যেন কিছু একটা বুঝে আর কি, মানে রোগ বালাই সম্বন্ধে একটু ধারণা দেয় আপনাদের মাঝে 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 এসে আপনাদেরকে যেন সঠিক পরামর্শ দেয়। কারণ আপনারা সঠিক পরামর্শ যদি না ফলো করতে পারেন তাহলে আপনাদের ফলনটা ওইভাবে হবে না আর কি। আপনার ফলনটা যদি ভালোভাবে না করতে পারেন তাহলে তো আপনার লসের সম্ভাবনাই বেশি হবে। এই জন্য আমি সপ্তাহে অন্তত একটাবার করে হলেও আপনার প্রত্যেকটা জমিতে, মানে কৃষক যতগুলো আমার আন্ডার রয়েছে তাদের জমিতে যাওয়ার চেষ্টা করি এবং যেয়ে থাকি। কারণ আমার একটা দায়িত্ব রয়েছে, কারণ একটা মানুষের আবারটা নিয়ে আমি যেহেতু ওষুধপাতি দিচ্ছি, সেক্ষেত্রে আমার এই আবারটা দেখা উচিত যে আসলে কি সমস্যা হয়েছে। পরবর্তীতে ওই কৃষকেরই প্রায় 3 বিঘার মতো টাল, যে আসলে বেগুনের টাল, আগরে বেগুনের সমস্যা হয়েছে। আসলে আমার অফিসার দেখতেছে আসলে সমস্যাগুলো কি। আসলে পুরোটা টাল আমরা দেখবো আসলে এই বেগুন গাছের সমস্যাগুলো কি। অফিসার আসলে মূলত দেখতেছে আসলে নেমে আসলে এই বেগুন গাছে রোগবালাই কি রোগটা এসেছে আসলে পর্যবেক্ষণ করতেছে। পরবর্তীতে আমার ভিডিওতে দেখতে পারবেন আসলে অফিসার কি ওষুধ মানে স্প্রে করতে বলল, আর সামনে গেলেই বুঝতে পারবেন যে অফিসারটা কি পরামর্শ দেবে আমাদের সামনে। আসলে আমিও একটু একটু জানি, কিন্তু তাও আমি একটা মানুষের মাধ্যম নেই, কারণ আমি যতটুকু জানি হয়তো বা আমার চাইতেও বেশি জানে কোম্পানির অফিসার, কারণ ওরা ট্রেনিং প্রাপ্ত হয়েই মানে মাঠে কাজ করায়। এমনকি কোম্পানি যখন একটা অফিসার নিয়োগ দেয় কিংবা চাকরিতে জয়েন করে তখন ওই অফিসারকে ভালোভাবে ট্রেনিং দেয়, তাকে মাঠে পরিদর্শন করতে দিয়ে পাঠায়। কারণ আমাদেরকে বোঝায়, মানে কি, যারা আমরা কীটনাশকের ওষুধ বিক্রি করি তারা মোটামুটি কিছুটা হলেও ধারণা থাকে। তাদেরকে বোঝানো মানে বুঝিয়ে একটা মাল বিক্রি করে তারা, তাহলে আমাদের চাইতেও অনেক গুণ ভালো জানে তারা, অনেক বেশি। এই জন্যই মূলত তাদেরকে নিয়েই আমরা বের হই। আর একা একা বের হতেও খুব একটা ভালো লাগে না। আর এখানে 3 বিঘার টাল আসলে নষ্ট হয়ে গেছে, কারণ বয়স হয়ে গেছে, আর দ্বিতীয়ত রোগ বালাই হয়ে গেছে। আসলে এই কৃষকের 6 বিঘা করে বেগুনের টাল দিয়ে থাকে, কারণ এই বেগুনের গাছ যতগুলো স্প্রে রয়েছে, কারণ বেগুনে সর্বোচ্চ স্প্রে করতে হয়। আপনারা ভিডিও লাস্টে দেখতে পারবেন আসলে বেগুনের জন্য আমরা কি স্প্রে করব আর
অন্য অন্য কাজের জন্য কি স্প্রে করব আর কি কি ওষুধ আমরা সাজেস্ট করব। আসলে রোদের মধ্যে আসলে কৃষকের সঙ্গে কথা বলা আর ঘোরাফেরা করার একটা মজাই অন্যরকম, কারণ আমরা চাই সেবা দেওয়ার জন্য, কারণ কৃষককে যদি ভালোবাসা যায় মন থেকে, তাহলে ওরাও মন থেকে আমাদেরকে যথেষ্ট পরিমাণ ভালোবাসবে। আর আমরা কৃষিকাজ নিয়ে এই জন্যই করি, কারণ এটা একটা সেবামূলক কাজ। কারণ আপনাকে যদি আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।